কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে? কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয়? ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা? স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা? আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো? ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে? আমার কাছে 3 লাখ টাকা ব্যাংকে আছে, 1 বছর যাবত জমা আছে, আমার উপর কত টাকা জাকাত দিতে হবে? জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসেবে করা উত্তম না স্বর্ণের হিসেবে করা উত্তম? বর্তমানে 50-60 হাজার টাকা সব মানুষের কাছেই থাকে। ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে? আমার হাজবেন্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন, গাড়ি কি জাকাত দিতে হবে? শাইলুঙ্গি দিলে কি জাকাত আদায় হবে? জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা? জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা? আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি, সে টাকার জাকাত দেয়া লাগবে কিনা? বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব? ফিতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা? তাতে কি ফিতরা আদায় হবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভ্রমণে প্রবেশ করি। কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে? যদি 595 গ্রাম রূপার মূল্য আপনার কাছে জমা থাকে, বর্তমান বাজারে 40,000 প্লাস টাকা যদি আপনার কাছে 1 বছর জমা থাকে, তাহলে আপনার এটা জাকাত দিতে হবে। সারজিদা আরেফিন তান্নি আপনি লিখেছেন, কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয়? যদি শুধু স্বর্ণ থাকে আপনার, তাহলে 7.5 ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর, বা 7.5 ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে, তাহলে দুইটা মিলে আবার রূপার নিসাব টাচ হয়ে যায় খুব সহজেই, অর্থাৎ 40,000 প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে, তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জাকাত দিতে হবে। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে থাকলে জাকাত দিতে হবে না। আহমদ আলী আপনি লিখেছেন, আমার একটা ব্যক্তিগত সিএনজি এবং মোটরসাইকেল আছে, আমার কি জাকাত দিতে হবে? না, সিএনজি বা মোটরসাইকেল যদি ব্যক্তিগত থাকে ওটার উপর জাকাত আসবে না। ওইটার যে ভাড়া আছে সেই টাকাটা যদি জমে, তাহলে সেক্ষেত্রে সেটার উপর জাকাত আসবে নিসাব পরিমাণ হলে। ইভা ইসলাম লিখেছেন, ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা? ব্যাংকে গচ্ছিত টাকা সুদ দিয়ে জাকাত দিতে পারবেন না, সুদের টাকা তো আপনাকে দান করতেই হবে, জাকাত দিতে হবে পবিত্র মাল থেকে। হারাম মাল থেকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তানিয়া রহমান আপনি লিখেছেন, স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কিনা? স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন, তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয়। স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিবেন, যে তুমি তোমার লোন পরিশোধ করো, তোমাকে সেজন্য আমি দিলাম। স্ত্রীর যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন, ঋণগ্রস্ত হন, তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন। তিনি সংসার চালাতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন, তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন। সাদিক আহমেদ আপনি লিখেছেন, আমরা জয়েন্ট পরিবার, আমি কি আমার ভাইকে জাকাতের টাকা দিতে পারবো? জাকাতের টাকা উল্লেখ না করে বড় ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন, তাহলে কি আমার জাকাত আদায় হবে? ভাই সাদিক আহমেদ, অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে। আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন, আপনি তাকে জাকাত দিতে পারেন, কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায়। মুরাদ আপনি লিখেছেন, ব্যাংকে ডিপিএস এর জমানো টাকা কি জাকাত দিতে হবে? জি, ডিপিএস এর জমানো টাকা জাকাত দিতে হবে, কারণ আপনি ইচ্ছাকৃত জমিয়েছেন এবং আপনি এটা উত্তোলন করতে পারেন। লিটন খান আপনি লিখেছেন, বিয়েতে দেয়া আমার স্ত্রীর প্রায় 15 ভরি স্বর্ণ গহনা আছে, তার কোনো আয় নাই, এই স্বর্ণে জাকাত দিতে হবে কিনা? দিলে কে দিবে? আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেই স্বর্ণর মালিক যদি আপনার স্ত্রী হয়, জাকাত তিনি দিবেন। প্রয়োজন গহনা বিক্রি করে হলে তাকে দিতে হবে, একটু একটু অল্প একটু বিক্রি করে জাকাত দিবেন, অথবা তিনি তার মহরের টাকা থাকলে, অন্য টাকা থাকলে দিবেন, কিংবা ধার করে তাকে জাকাত দিতেই হবে। সম্পদ থাকলে যিনি মালিক তাকেই জাকাত দিতে হবে। দিনা হাসান আপনি লিখেছেন, জাকাতের টাকা কি মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা যাবে কিনা? না, মসজিদ নির্মাণের কাজে জাকাতের টাকা ব্যয় করা যাবে না, জাকাতের টাকা গরিব দুঃখীকে দান করতে হবে। এরপর আখতার হোসেন আপনি লিখেছেন, জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসেবে করা উত্তম না স্বর্ণের হিসেবে করা উত্তম? বর্তমানে 50-60 হাজার টাকা সব মানুষের কাছেই থাকে। আখতার হোসেন, জাকাতের নেশাব স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে। এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে, অতএব খুব সহজেই রূপার যে নিসাব সেটা স্পর্শ করা যায়, এবং 50-60 হাজার টাকা হলেই রূপার নিসাব স্পর্শ করা যায়, তো তাদের উপরে জাকাত আসবে। শরীয়ত দুইটা যে কোনোটির মেয়ারকে নির্ধারণ করেছে, অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক, যে কোনো একটার সাথে টাচ করলেই হবে। এখন আপনি বলতে পারেন, স্বর্ণের কথা বলার দরকার ছিল কি? শুধু রূপার কথা বললেই তো হতো, কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে। তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে, তার তো রূপার যে ব্যাপারটা আছে, রূপার তার কাছে নাও থাকতে পারে, তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা, ক্যালকুলেশন করা, কাউন্ট করা, এটা একটু জটিল হবে, কঠিন হবে। আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে। ধরুন একজনের কাছে 5 ভরি স্বর্ণ আছে, তার কাছে কোনো রূপা নেই, নগদ টাকা নেই, তাহলে তার জাকাত আসবে না। কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো, তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন তিনি, এবং তারপরে জাকাত আসতো। বিধায় শরীয়ত দুইটাকেই মাইয়ার হিসাবে ঠিক করেছে। এক, দ্বিতীয়ত যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল, তখন স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে। সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত ওলামায়ে প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে। আজকাল অনেকে বলছেন যে স্বর্ণটাই হলো মূল, অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না।
এটা ভুল না। অতএব 50,000 টাকা কারো কাছে যদি থাকে এবং যদি 1 বছর থাকে তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তার উপর জাকাত আসবে। এরপরে মুরাদ হোসেন রিপন আপনি লিখেছেন ব্যবসায় ইনভেস্ট করা টাকার কি জাকাত দিতে হবে? ব্যবসায় যে টাকা ইনভেস্ট করা সেটা জাকাত দিতে হবে। রাবেয়া বাবু আপনি লিখেছেন আমার হাজবেন্ড তার অফিস থেকে গাড়ি পেয়েছেন, গাড়ি কি জাকাত দিতে হবে? না, গাড়ি জাকাত দিতে হবে না। আব্দুল্লাহ সঞ্জিদ লিখেছেন জাকাতের টাকা কারো বিয়ের জন্য দেওয়া যাবে কিনা? যদি কন্যা দায়গ্রস্ত হয়, অভাবী মানুষ হয়, এছাড়া বিয়ে দিতে পারছেন না তার মেয়েকে, একরকম বিপদগ্রস্ত সে, তাকে জাকাতের টাকা দিতে পারেন। আর ছেলে বিয়ে করবে কিন্তু তার উপার্জন আছে, ভরণ পোষণ এর দায়ভার নিজেটা নিজে বহন করতে পারছেন, তাকে জাকাতের টাকা আপনি দিবেন না। তার বিয়ের জন্য তিনি তিনি টাকা সঞ্চয় করবেন। আর যদি এমন হয় তার যা উপার্জন হয় তা দিয়ে তার মৌলিক প্রয়োজন ভরণ পোষণ, তার বেঁচে থাকাটাই কষ্ট হয় বা টানাটানি করে করতে হয়, তখন তাকে আপনি জাকাত দিতে পারেন। এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন ফিতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা, তাতে কি ফিতরা আদায় হবে? ফিতরার টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয়, সেটাতে ফিতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং আপনি তাদেরকে খাদ্য দিবেন অথবা টাকা দিবেন খাদ্য কেনার জন্য, তাতেও আপনার ফিতরা আদায় হয়ে যাবে, যদি অনেক ওলামায়ে কেরাম সেটিকেও নিষেধ করেছেন। তো আপনি ফিতরার টাকা দিয়ে ফিতরার বিপরীতে তাদেরকে ধরুন আপনি জামা কাপড় কিনে দিলেন, তাহলে কখনো ফিতরা আদায় হবে না। আইয়ুব আলী আপনি লিখেছেন আমি বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখছি, সে টাকার জাকাত দেয়া লাগবে কি না? বিদেশ থেকে টাকা ব্যাংকে রাখেন আর দেশে থেকে রাখেন, টাকা আপনার আছে, এর জাকাত আপনাকে দিয়ে যেতে হবে। এরপরে মোহাম্মদ শাহিদুল ইসলাম লিখেছেন শাইলঙ্গি দিলে কি জাকাত আদায় হবে? জাকাত হিসাবে গরিবের কে নগদ টাকা দিতে হবে বা তাদের প্রয়োজন যেটা আছে সেটা তাদের প্রয়োজন অনুভব করে সে অনুযায়ী কিনে দিতে হবে। জাকাতের টাকার বিপরীতে শালঙ্গি দিয়ে দেওয়া জায়েজ নয়, এক্ষেত্রে জাকাত আদায় না হওয়ারও সমূহ আশঙ্কা আছে। এবার ভিন্ন কিছু হোক আইডি থেকে আপনি লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব? বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয়। কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর, এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে, ওইটা ব্যবসার পণ্য হিসাবে। আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর উপর জাকাত আসে না। হ্যাঁ, ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি 25-26 মণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে। যদি সেটা পানি সেচন করে করতে হয়, আজকাল সেচ দিয়ে করতে হয়, বেশিরভাগ নিচে পানি দিয়ে করতে হয় এরকম, তাহলে সেক্ষেত্রে সেটার 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায়, সেচ আলাদা দেওয়া লাগে না, তাহলে তার 10 ভাগের 1 ভাগ দিবেন। মোহাম্মদ শহীদুল ইসলাম আপনি লিখেছেন আমার কাছে 3 লাখ টাকা ব্যাংকে আছে, 1 বছর যাবৎ জমা আছে, আমার উপর কত টাকা জাকাত দিতে হবে? 1 বছর যাবৎ যদি 3 লাখ টাকা আপনার কাছে জমা থাকে তাহলে লাখে 2,500 করে 3 লাখে 7,500 টাকা জাকাত হয়, এটা আপনাকে দিতে হবে। রাসেল আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন স্ত্রীর জাকাত পরিমাণ শোনা আছে কিন্তু স্বামীর ব্যাংক লোন আছে, এক্ষেত্রে জাকাতের বিধান কি? স্বামীর আর স্ত্রীর হিসেব তো আলাদা। যার গহনা আছে তিনি তার গহনা জাকাত দিবেন স্ত্রী, স্বামী তার লোন আছে, ব্যাংক লোন আছে, তিনি অভাবী, যার কারণে তিনি জাকাত দিবেন না। অতএব এখানে হিসাব যার যারটা তার কাছে। রইসুল আলম আপনি লিখেছেন আমি 20,000 টাকা বেতনে চাকরি করি, এ থেকে প্রতি মাসে মাদ্রাসায় 500 টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি, এদিকে আমার জাকাত আদায় হবে নাকি আলাদাভাবে আবার জাকাত আদায় করতে হবে? ভাই রইসুল আলম, 20,000 টাকা আপনি বেতনে চাকরি করেন, আপনার খরচ হয়ে যায়, আপনার উপরে জাকাত আদৌ ফরজ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে। জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার 40,000 প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী। তো এই টাকা যদি আপনার কাছে থাকে 1 বছর পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকা এর সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন। বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে। তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন জাকাতের খাত কিনা। মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না, গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে, আদায় হবে। তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা, আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন, এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন, এরকম হিসাব নিকাশের মাধ্যমে জাকাত দিতে হয়। মুখস্থ কোনো ফিগার দিয়ে আমরা জাকাত আদায় করতে পারবো না, এটা জাকাত দেওয়ার কোনো সিস্টেম না। মারুফা লাকি আপনি লিখেছেন পেনশনের টাকা জাকাত দিতে হবে কিনা? পেনশনের যে টাকাটা, এই টাকাটা যদি আমরা পাই এবং যদি জমে জাকাতের নেশাব পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে জাকাতের শর্ত পূর্ণ হলে জাকাত দিতে হবে। মসজিদে তারাবির কেরাত এত দ্রুত পাঠ করা হয় যে কিছুই বোঝা যায় না, এক্ষেত্রে তারাবি নামাজ বাসায় একা পড়া যাবে কিনা? এবাদ বিন সুফিয়া আপনি লিখেছেন দেখুন মসজিদে তারাবি সালাত এতই দ্রুত পড়ে যে কিছুই বোঝা না যায় এবং লাহানে জলি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় একা কিংবা বাসায় আপনার মতো করে আপনি কয়েকজনকে জামাতে সালাত আদায় করতে পারেন। অমর বিল্লাহ আপনি লিখেছেন দোকানে অগ্রিম টাকার জাকাত দিতে হবে কিনা? দোকানের
অগ্রিম যে টাকা আছে সেটা যাকাত দিতে হবে, কারণ এই টাকাটা যিনি অগ্রিম দিয়েছেন তিনি মূলত দোকানদারের কাছে একরকম জামানত বা আমানত হিসেবে দিয়েছেন, বিধায় এটা টাকা যাকাত তাকে দিয়ে যেতে হবে। আবির হোসেন আপনি লিখেছেন, অজুর পর মনে হয় মুখে পানি আছে, তাহলে করণীয় কি? কোনো অসুবিধা নেই, এটা নিয়ে ওয়াসওয়াসা করার কোনো দরকার নেই। যদি খুব বেশি সন্দেহ হয় একবার থুতু ফেলে দিবেন বা শেষ, এরপরে পানি আছে মনে হলেও আপনি থুতু গেলতে পারেন, কোনো অসুবিধা নেই। নাজিন আক্তার আপনি লিখেছেন, আমার মা অসুস্থ, রোজা রাখতে পারেন, এক্ষেত্রে করণীয় কি? যদি তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, বার্ধক্যজনিত অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে খাদ্য দিবেন, 30 রোজার জন্য 30 জন মিসকিনকে খাদ্য দিবেন, বা একই মিসকিনকে 30 দিনের খাবার দিবেন। ইনশাআল্লাহ তাতে তার পক্ষ থেকে কাফারা হিসাবে এটি যথেষ্ট হয়ে যাবে। আর আনুমানিক 1.5 কেজি করে চাউল আপনি যদি প্রতিদিনের রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দেন গরিবকে, অভাবীদেরকে, তাতেও তার রোজা আদায় হয়ে যাবে। কিন্তু একজন গরিবকে 1.5 কেজির নিচে আপনি দিতে পারবেন না, কমপক্ষে একজনকে পুরো একদিনের খাবার হয় সেরকম করে দিতে হবে।